আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। আজ নতুন দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। চিংড়ি শুটকি চচ্চড়ি রেসিপি। তো প্রথমে আমি পাটায় পিষে শুকনো লঙ্কাগুলোকে ভিজিয়ে একটু পানির সাথে তারপরে নরম হওয়ার পরে আমি পাটায়তে বেটে নিচ্ছি। পাটায় এভাবে মরিচটাকে পিষে নিয়ে তারপরে শুটকি চচ্চড়ি করলে খুবই মজা হয় খেতে, দেখতে অনেক লোভনীয় হয়। তো আমি প্রথমেই একটা বাটিতে শুকনো মরিচকে ভিজিয়ে তারপরে এভাবে পাটায় পিষে নিচ্ছি। এরপরে এগুলাকে ভালোভাবে পিষে নেওয়ার পরে আমি চুলায় এগুলাকে বসিয়ে দেব। তো আমি পাটায় পিষার সময় মরিচের সাথে কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে, সাথে একটু ঝালটা যেন কম হয় এজন্য আমি মরিচের সাথে পেঁয়াজ আর রসুন দিয়েছি। এগুলোকেও পিষে নিয়েছি, একসাথে পিষে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইতে প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো দিয়ে এগুলো একটু নেড়েছি। তারপরে আমি মরিচ বাটাগুলো এখানে পেঁয়াজের সাথে অ্যাড করেছি। তো এগুলো নাড়তে নাড়তে একটু যখন একটু গাঢ় হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে আমি একটু রসুন বাটাও অ্যাড করছি সাথে। রসুন আমি মরিচ বাটার সময় দিয়েছি, এখন সাথে আবার আরেকটু দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। চিংড়ি শুটকির জন্য যে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি শুটকিটাকে ধুয়ে নিয়েছি। তো আবার পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি মশলার সাথে অ্যাড করছি চিংড়ি শুটকিটা। আমি আশা করি আমার আজকের চিংড়ি শুটকি চচ্চড়ি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। অ্যাড করা হয়ে গেলে আমি এগুলাকে নেড়ে দিচ্ছি ভালোভাবে, মশলার সাথে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমার শুটকি চচ্চড়ির সাথে যে রসুন পেঁয়াজ এগুলো দিয়েছি, এগুলোর একটা গন্ধ থাকে গায়ে, গন্ধটা যেন চলে যায়, তাই আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে শুটকি চচ্চড়ি করলে আপনি বারবার খেতে মন চাইবে। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে এগুলাকে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি হয়ে আসার মুহূর্তেই আবার এখানে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করছি একটু ফ্লেভারের জন্য। পানিগুলো শুকিয়ে নেওয়ার পরে এভাবে আমি জিরে গুঁড়োটা অ্যাড করছি। তো আরেকটু পানি দিয়ে দিলাম, এখন হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। আমার শুটকি চচ্চড়িটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। তো দেখেন অনেক লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্ট হয়েছে, খুবই মজা। তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে, দেখতে যেমন তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। খুবই সুন্দর একটা ফ্লেভার এবং খেতে অনেক মজা লেগেছে। তো এভাবে যদি আপনারা শুটকিটাকে এভাবে চিংড়ি শুটকিটাকে ভর্তার মতো করেন বা চচ্চড়ি করেন, যেভাবেই করেন খুবই মজা হয় খেতে। একবার হলো ট্রাই করবেন, গরম ভাতের সাথে বৃষ্টির দিনে খেতে অনেক মজা। আর যে শুটকি চচ্চড়ি যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।